মুসলমান ভাইরা রে, ও হাটি কুমরের এলাকার বাবারা, ও সালঙ্গা থানা এলাকার বাবারা, আজকে যারা কোরআনের মাহফিল বেহেশতের বাগানে উপস্থিত হয়েছেন, হতে পারে বাদান এই মাহফিলটা আমার আপনার জন্য শেষ মাহফিল, ঠিক কিনা? হতে পারে বাদান রে এই রাত্রিটা আমার আপনার জন্য শেষ রাত্রি বাজান, হতে পারে বন্ধু রে এই মাসটা আমার আপনার জন্য শেষ মাস, হতে পারে বন্ধু এই বছরটা আমার আপনার জন্য শেষ বছর। তাই বাদান কয়দিন আর বেঁচে থাকবেন বাবা? দেখেন দেখতে দেখতে তো আপনার মাথার চুলগুলা পেকে গেল, আপনার চোখের জ্যোতিটাও বাদান রে কমে গেল, আপনার শরীরের চামড়াটাও ডান হইয়া গেল, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এখন চোখেও কম দেখেন, খাইতেও পারেন না, কারণ বয়স হয়ে গেছে, আর কয়দিন বাদান রে বেঁচে থাকবেন? তাই আল্লাহ বলে, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাদাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাওজিহিম। বান্দা, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, তুমি যদি মাটির ভিতরে গিয়ে ঘর বানাও, কোনো জানলা রাখলা না, ছিদ্রি রাখলা না, মালাকুল মউত আজরাইল তোমার জানটাকে ওখান থেকে নিয়ে চলে যাবে, কেউ তোমারে ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ফেরেশতা, জামিয়া মাহমুদিয়া দারুল উলুম সিরাজগঞ্জ ময়দান, কিছু বান্দাগুলা এশার নামাজ পড়ে বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার এই বান্দাগুলা কোন আশায় বসে আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এশার নামাজ পড়িয়া তোমার বান্দারা কোরআন হাদিসের কিছু কথা শুনবে, নবীজির কিছু কথা শুনবে, এই কথাগুলা শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে। বলে, আগ্রহ নিয়ে বসে থাকার কারণ কি? বলে, বসে থাকার কারণ হলো দুনিয়ার জিন্দেগির থেকে যেই দিন চলে যাবে আখিরাতের জিন্দেগিতে অনন্তকাল যেই কবরে থাকতে হবে, ওই কবরটা যেন তুমি জান্নাতের বাগান বানায়া দেও। এই জান্নাতের বাগানের ভিতরে থাকার জন্য তোমার বান্দারা ওদের আগ্রহ নিয়ে বসে আছে। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা, তোমার বান্দারা যারা কোরআনের মাহফিল বেহেশতের বাগানে জান্নাত পাওয়ার আশায় বসে আছে, আমি আল্লাহ শুধু তাদের জান্নাত দেব না, জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিলাম। ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ, চাইলো জান্নাত, তুমি দিলা জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। চাইলো তোমার বান্দারা জান্নাত, আর তুমি দিলা জান্নাতুল ফেরদাউস। আল্লাহ ডাকদা বলবে, ফেরেশতা, আমি আল্লাহ বড়, সুবহানাল্লাহ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে আমার বান্দা চাইছে, আমার বান্দাকে কি আমি ছোট জান্নাত দিতে পারি? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার বান্দা তো ছোট জান্নাত বড় জান্নাত উল্লেখ করে নাই, কিন্তু তুমি কেন বড় জান্নাতটা উল্লেখ করে দিলা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমি আমার বান্দাকে শ্রেষ্ঠ কইরা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए गुमनाती कर बिया। अल्लाहु আকবার কম। আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহ পাক আমার বান্দাকে যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর কইরা আমি আল্লাহ আর কিছু বানাই নাই। ধরে বলেন কার কথা? আরো জোরে বলেন, কার কথা বলেন? আরো জোরে কোন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, আমি আমার বান্দাকে যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহ আর কিচ্ছু পৃথিবীতে বানাই। তাই আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়ে, ফেরেশতাকে বানাইছে আমার আল্লাহ পাক নূর দিয়ে। এই মাটির মানুষ যদি প্রকৃতপক্ষে মাটির
মানুষ রূপ ধারণ করে দুনিয়ায় থেকে বিদায় হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলার সম্মান আর ইজ্জত ফেরেশতার চাইতে 1000 গুণ বাড়ায়া দেবে। ফেরেশতার চাইতে বাদান রে মাটির মানুষের গুণ বাড়ায়া দিবে কে? কিন্তু আমার আপনার মানুষ হইতে হবে। জোরে বলেন কি হইতে হবে? আরো জোরে কম। জৈনক বুজুর্গ রাস্তা দিয়ে যায়, খিজির আলাইহিস সালাম মাছ পথে দেখা হয়ে যায়। খিজির আলাইহিস সালামকে দেখে আল্লাহর ওলি দৌড়া এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। কি করেন? আমরা বড় হুজুর দেখলে বলি না যে হুজুর দোয়া করেন আমার জন্য, বলি না? তো খিজির আলাইহিস সালামকে দেখে আল্লাহর ওলি বলতেছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেন তোমার মানুষ বানায়। কি বানায়? মানুষ বানায়। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে, আমি চাইলাম তার কাছে দোয়া, আর সে বলতেছে আল্লাহ যেন তোমার মানুষ বানায়, তাহলে আমি কি মানুষ না? খিজির আলাইহিস সালাম বুঝতে পারছে লোকটা মন খারাপ করছে, ডাক দিলেন, বাবা আসো। এবার যখন কাছে আসলেন জিজ্ঞেস করলেন, মন খারাপ করছো কেন? বলে মন খারাপ করছে এই জন্যে আমি আপনার কাছে চাইলাম দোয়া, আর আপনি বললেন আল্লাহ যেন তোমার মানুষ বানা, তাহলে আমি কি মানুষ না? বললেন তুমি কোথায় থেকে আসলা? বলে আমি সলঙ্গা হাটের থেকে আসলাম। আপনাদের হাটি কুমরুল ইউনিয়ন পরিষদের সামনে সাক্ষাৎ হয়েছে। খিজির আলাইহিস সালাম বললেন, আমি হাটি কুমরুল ইউনিয়ন পরিষদের কাছে দাঁড়াইলাম, আজকে যেহেতু হাট বার, সলঙ্গা হাটের থেকে তুমি একটা মানুষ নিয়ে আসো, তাকে নিয়ে আমি তোমাকে নিয়ে দোয়া করব। আল্লাহর ওলি বুজুর্গ হাটি কুমরুল থেকে আবার রওনা দিল সলঙ্গার হাটের দিকে। কিছুক্ষণ পূর্বে দেখলেন হাজার হাজার মানুষ হাটের ভিতরে। যখন খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহর ওলি তুমি সলঙ্গা হাটের থেকে আর একজন মানুষ নিয়ে এসো, একা একা দোয়া করলে কেমন দেখা যায়, অথবা আমি তোমাকে নিয়ে ওই মানুষটাকে নিয়ে একত্রে দোয়া করব। এবার যখন রওনা দিলেন, খিজির আলাইহিস সালাম অপেক্ষা করতেছে ইউনিয়ন পরিষদের পাশে। আল্লাহর ওলি পুরা হাট তন্ন তন্ন করে দেখে কোনো মানুষ নাই, হাটের ভিতরে কুকুর আর শুয়োর দিয়া বোঝায়। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর ওলি কি করলাম এখন, আমি মানুষ কোথায় পাই? পুরা হাট তন্ন তন্ন করে যখন কোনো মানুষ খুঁজে পাইলেন না, আস্তে আস্তে ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে আসতেছে ওই কলেজের পাশে। দেখে একজন লোক ভাঙ্গা ছোড়া বৃদ্ধ মানুষ সাঁতার সারতেছে। এবার বন্ধুগণ আমার বাইরে আমার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাবা খিজির আলাইহিস সালাম অপেক্ষা করতেছে হাটি কুমরুল ইউনিয়ন পরিষদের পাশে, তোমাকে সঙ্গে নিয়ে গেলেই সে আমার আর তোমার জন্য দোয়া করব। চলো যাই, তোমাকে সঙ্গে নিয়ে যাব। এবার বলতেছে খিজির আলাইহিস সালামের যদি দরকার হয় তাকে আমার কাছে আসতে কও, আমার যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বাদানটা আমি বুঝাইতেছি, একজন বৃদ্ধ মানুষ ভাঙ্গা চূড়া সাঁতার সারতেছে, অথচ আল্লাহর ওলিকে বলতেছে খিজির আলাইহিস সালামের যদি দরকার হয় আমার কাছে আসতে বলো, আমি যাইতে পারবো না। তার মানে বুঝাইতেছে প্রকৃতপক্ষে যারা মানুষ তাদের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। ও হাটি কুমরুল এলাকার বাবারা রে, তাই ওই মানুষ যদি বাজান তুমি দামি মানুষ হইতে চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছে। মানুষ বানানোর পরে আল্লাহ ইমান নামের দৌলত দিয়েছে তোমার ভিতরে। জোরে বলেন ইমান কি দেখা যায়? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কম আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টা ওয়াজ করছে। 1 নম্বর ওয়াজ হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপরে?
2 নাম্বার ওয়াজ করছে আল্লাহর ভয়, 3 নাম্বার ওয়াজ করছে যথাযথ ভয়, 4র্থ নাম্বার ওয়াজ করছে মুসলমান না হইয়া মরিও না। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, এখানে হিন্দু নাই, খ্রিস্টান নাই, দম নাই, সারাল নাই, মুসি নাই, আমরা যারা আছি বাদান সবাই কিন্তু মুসলমান। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে, সেই মুসলমানের ভিতর থেকে 7 জন মুনাফিক মক্কায় থেকে বাদান রে মদিনায় চলে গেছে। আল্লাহর নবীর আসহাবে সুফার মাদ্রাসার কাছে যাইয়া আল্লাহর নবী মসজিদ নবীতে নামাজ শেষ করে যখন বসলেন, ওই 5 জন 7 জন মুনাফিক যাইয়া নবীজির সম্মুখে বাদান রে আত্তাহিয়াতুর সুরতে বসছে। আল্লাহর নবী সালাম ফিরাইয়া যখন সাহাবাদেরকে বয়ান শোনাইতেছে, এমন টাইমে 7 জন মুনাফিক ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা মক্কায় থেকে বড় আশা নিয়ে আসছি, কারণ আমরা আসছি মক্কাতে তো কোরআন শরীফ শিক্ষা নেওয়ার মতো কোনো মানুষ নাই। আপনার এই মদিনার আসহাবে সুপার মাদ্রাসার একটা ছাত্র আমাদের দিয়ে দেন, ওই আসহাবে সুপার মাদ্রাসার ছাত্রের কাছ থেকে আমরা সবাই কোরআন শিক্ষা নিব। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কাম। যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, তার মতো জ্ঞানী লোক পৃথিবীতে নাই। আর আমরা বলি বাজানরা, যারা কোরআন শরীফ পড়ে আর কোরআন পড়ায় তাদের কোনো বুদ্ধি নাই। বলি কি বলি না? কয় তারা ভাতও পায় না। এই যে আমাদের দেশের নাস্তিক আর আস্তিকদের বাজানরা একটা চিন্তার চেতনা দেন ধারণা, যারা কোরআন পড়ে তাদের কোনো জ্ঞান নাই। সুলতান মাহমুদ গজনবী বাদান রে রাজপ্রাসাদের ভিতরে এমপি মন্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করতে চান? বলে, প্রশ্নটা হলো, তোমরা কি বলতে পারবা আমার এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? এমপি মন্ত্রী ডাক দেখায়, এইটা কোনোদিন সম্ভব নেই। আপনার এই পুকুরের ভিতরে কয় গ্লাস পানি আছে এটা কোনোদিন কি মাপা যাবে? বলে, মাপা যাবে না। বলে, না, মাপা কখনো সম্ভব না। ওই রাস্তা দিয়ে দেখে বন্ধুগণ আমার, বাইরে আমার ছোট্ট একটা মাদ্রাসার তল বেলেন যাইতেছে। এবার জিজ্ঞাসা করলো, বাবা তুমি কোথায় যাইতেছো? বলে, আমার বুকের ভিতরে মুক্ত, আমি বুকের ভিতরে কোরআন শরীফ আমপারা নিয়ে যাইতেছি। বলে, কোথায় যাইতেছো? বলে, মাদ্রাসায়। এই কোরআন শরীফ তেলাওয়াত করব, পড়বো। বলে, তোমার একটা প্রশ্ন করতে চাই বাবা। বলে, বলেন, অসুবিধা নেই, কি প্রশ্ন করবেন? তুমি কি বলতে পারবা আমার পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? এবার হাফেজে কোরআন ছোট্ট মাদ্রাসার তলবেলেম ডাকতে বললেন, হুজুর এই ছোট্ট প্রশ্ন করলেন, এর চাইতে বড় প্রশ্ন কি নাই? আল্লাহু আকবার কম। এমপি মন্ত্রী মিনিস্টাররা বাদানে চুমকে উঠলো, কয় কি? এই পুচকা ছাড়া বলে কি? বললেন, আমি বলবো। বলে, হ্যাঁ। বলে, আপনার হাতের ভিতরে যে গ্লাস আছে, গ্লাসটা যদি পুকুরের ভিতরে ছেড়ে দেন, যদি বোঝাই হয় তাহলে 1 গ্লাস, যদি অর্ধেক হয় তাহলে 2 গ্লাস, তার অর্ধেক হয় 4 গ্লাস, তার অর্ধেক হলে 8 গ্লাস। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সন্তানটারে বুকের সাথে জড়ায় ধরে ডাক দেখায়, আয় বাবা আয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়ায়। এমপি মন্ত্রী মিনিস্টার সবাই চমকে উঠলো। আপনার সন্তানকে বানান, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। আপনার সন্তানকে আপনি বৈজ্ঞানিক বানান, তাতে অসুবিধা নাই। কিন্তু ভিত্তিটা যদি কোরআন দিয়ে না হয়, তাহলে বাদান পরিস্থিতি কি হইব? ছোট্ট বাচ্চাকে নিয়ে মা নানার বাড়ি গেছে। এবার নানার বাড়ি যাইতে শিখাইছে, খবরদার নানার বাড়ি যাইয়া যখন পেশাব আসবে পেশাব বলবা না। এবার ছোট্ট বাচ্চা বলতেছে, আম্মা তাহলে আমি কি বলবো? বলে, নানার বাড়ি যাইয়া তুমি পেশাব বলতে পারবা না, পেশাব আসলে বলবা, আম্মা আমি গান গাবো। কি গাইব?
গান গাইব। ছোট্ট বাচ্চাকে মা শিখাইতে শিখাইতে নানার বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। গভীর রাত্রে নিয়ে নানার কাছে শুইতে দিছে, রাত 3টা বাজে। ছোট্ট বাচ্চার প্রসাব আসছে, নানাকে ডাক দেখে, নানু ভাই আমি গান গাবো। নানা কয়, এই বেকু, রাত 3টার সময় যদি তুই গান গাস, এলাকার লোকজন মনে করবো হাদের নাতি কি পাগলা হইবনি, খবরদার গান গাওয়া যাবে না। যখন বলছে গান গাওয়া যাবে না, ঘুমাও। আসলে প্রসাব আসলে কি ঘুম ধরে? কথা কয় না। প্রসাব আসলে ঘুম হয়? ঘুম হয় না। আধা ঘন্টা পরে ডাক দেখায়, নানু ভাই আপনি যদি আমাকে গান গাইতে না দেন আমার কিন্তু ঘুম হইবে না। নানা কয়, বড় বিপদে পড়ে গেলাম। ঠিক আছে, গান যেহেতু গাবি, এক কাজ কর, আমার কানের কাছে এসে গা। যখন বলছে আমার কানের কাছে এসে গা, ছোট্ট বাচ্চা এবার চেনটা খুইলে নানার কানের ভিতরে শোষ করে মেরে দিছে। নানু ভাই ডাক দেখো, এই নাতি কি করলি? কয়, কেন গান গাইতেছি? বলে এটা গান গাওয়া কয় নাকি? বলে আম্মা শিখাইছে। আপনার সন্তানকে আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, ব্যারিস্টার বানান, বাদানরা লেখক বানান, অসুবিধা নাই। কিন্তু আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, বদারে মক্তবে গিয়া যদি কোরআন পড়বে, ওই সন্তানটাকে যদি কোরআন শিক্ষা যদি আপনি না দিতে পারেন, ওই সন্তান বাদানরে কোরআনের শিক্ষা যদি না পায়, ওই সন্তান বাদানরে রাস্তার ভিতরে দাঁড়ায়া প্রসাব করবে, কেউ ঠেকাইতে পারবে না। সন্তানটাকে যদি আপনি কোরআনের শিক্ষা প্রথমে দেন, আপনার সন্তানের ভিত্তিটা ভালো করলেন, তাহলে দেখবেন ওই সন্তান যত বড় ব্যারিস্টার হোক না কেন, ওই সন্তান কোনোদিন দাঁড়াইয়া পেশাব করবে না। ওই সন্তান কোনোদিন বাপ আর মাকে বৃদ্ধ আশ্রমে রাখবে না। কথা কোন ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন বাবান রে সুদ খাইবে না। ওই সন্তান কোনোদিন ঘুষ খাইবে না। ওই সন্তান বাদান 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষের মতো মানুষ হইবে। আর ওই মানুষের মতো মানুষ যদি বানাইতে চাও, আমার আল্লাহর কোরআনের কোনো বিকল্প না। কথা কোন ঠিক কিনা? 7 জন মুনাফিক নবীজির দরবারে বসা, কথা মনে আছে তো? আল্লাহর নবী ডাকতে বললেন, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি হলো মক্কাতে। সঙ্গে সঙ্গে নবী আমার গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। মক্কার মানুষ আমাকে মক্কায় থাকতে দেয় নাই। ওই মক্কার মানুষ আমারে মক্কায় থেকে বাদানরে হিজরত করাইছে মদিনায়। সেই মক্কার মানুষগুলা 7 জন কোরআনটাকে নিষ্পেষিত নির্বাসিত করতে চায়, কিন্তু কোরআনটা যাকে যারা নিষ্পেষিত নির্বাসিত করতে যাবে, আমার আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। পৃথিবীর কোনো মানুষ কোরআনটাকে নিষ্পেষিত নির্বাসিত করতে পারবে না, বরং আল্লাহর কোরআনকে যারা নিষ্পেষিত করতে চায়, আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় থেকে উৎখাত করে দেব। চিৎকার করে কণ্ঠে তাই আল্লাহ বলে, বান্দারে এই কোরআন হলো তোমার শুরু, কোরআন হলো তোমার শেষ, কোরআন হলো দুনিয়া, কোরআন হলো আখিরাত, কোরআন হলো আল্লাহ, কোরআন হলো রাসূল, কোরআন হলো কবর, কোরআন হলো হাসর, কোরআন হলো মিজান, কোরআন হলো ফুলতেরাজ। 5তে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকবো, 600 বছর কোরআনের বিপক্ষে বেঁচে থেকে কোনো লাভ হবে না। চিৎকার করে কণ্ঠে কিনা? তাই আল্লাহ বলে, বান্দারে কোরআন শরীফ পড়, বুকের ভিতর ভর, শক্ত কইরা ধর। তুই কি আমার ভর, আমি আল্লাহ তোরে বানায় দিব জান্নাতের হুরপুরীদের ভর। সুবহানাল্লাহ। ভারতবর্ষে লাল চামড়ার গোষ্ঠীরা 200 বছর রাজত্ব করেছে। তাদের মূল টার্গেট ছিল ভারতবর্ষে কোনো কাগজের কোরআন থাকবে না। মুসলমান বাইরে 2 জন ইংরেজ ভারতবর্ষ থেকে বাদান রে যত কাগজের কোরআন লাইব্রেরিতে সব কোরআন গুলো কিনে নিয়ে বিশাল বড় বাদান রে জ্বালায় স্তূপ বানাইছে। এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ হইয়া যায়,
জিজ্ঞেস করলেন, বন্ধু এই ভারতবর্ষে আপনি কতদিন হলো আসছেন? বলে অনেক দিন হলো ভারতবর্ষে আসছি। বলে ভারতবর্ষে এসে আপনার মূল টার্গেট কি? বলে ভারতবর্ষে এসে আমার মূল টার্গেট হলো এই ভারতে কোনো কাগজের কোরআন থাকতে দেব না। সব কাগজের কোরআনগুলা লাইব্রেরি থেকে কিনে নিয়ে পোড়ায় দিয়ে বাদানরে বিশাল বড় স্তূপ বানাইছে। ও বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করতেছে, বন্ধু এই কাগজের কোরআন জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিলে কি হবে? কিন্তু ভারতবর্ষে কিছু কাগজের কোরআন না, বাস্তব কিছু কোরআন আছে যেই কোরআন কথা বলে। ইংরেজ জিজ্ঞেস করতেছে, বন্ধু আপনি কি বলতেছেন? বলে ভারতবর্ষে কিছু কাগজের কোরআন আছে, আবার বাস্তব কিছু কোরআন আছে। বলে সেই কোরআন কিন্তু কথা বলে। জিজ্ঞেস করতেছে, কোরআন আবার কেমন করে কথা বলে? বলে ওই কোরআনের কথা কি তুমি শুনবানি? বলে অবশ্যই আমি কোরআনের কথা শুনবো। বলে কোরআনের কথা যদি তুমি শুনতে চাও তাহলে আর দেরি করো না, চলো যাই। বলে তুমি আমারে কোথায় নিয়ে যাইবে? বলে দেখুন কোরআন কেমন করে কথা বলে। এবার ইংরেজকে নিয়ে বাদান রে ভারতের দিল্লি শাহী জামে মসজিদের দোতলায় তুলছে। এবার দোতলায় তোলার পরে এক বন্ধু বাদান রে ওস্তাদকে ডাক দে, বলতেছে, হুজুর আপনার এই মাদ্রাসার এতগুলা ছাত্র ভিতর থেকে একজন হাফেজে কোরআন দেন। আমার এই বন্ধু ভারতবর্ষে যত কাগজের কোরআন আছে সব কোরআনগুলা জ্বালায় পুরায়া সারখার করে দিছে, কিন্তু কোরআন যে কথা বলে সেই কথা বলা কোরআনটাকে তাকে আমি একটু দেখানোর জন্য আপনার একটা হাফেজে কোরআন দেন। এই হাফেজে কোরআনটা একটু কোরআনের তেলাওয়াত করবে, আমার বন্ধু আর আমি ওই কোরআনের তেলাওয়াত শুনবো। ওস্তাদ দিয়ে এবার 8 বছরের একটা হাফেজের ছাত্রকে ধরে নিয়ে আইছে। ওই ছাত্রটার নাম হলো আব্দুর রহমান। আল্লাহু আকবার কও, আকবার কও। হাফেজে কোরআন আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, ওস্তাদ বাবা গো, এরা একটু তোমার কোরআনের তেলাওয়াত শুনবো, তুমি একটু কোরআনের তেলাওয়াতটা এদের শোনাইয়া দাও। 8 বছরের হাফেজে কোরআন আব্দুর রহমান এবার বাজান রে ইংরেজের সম্মুখে যাইয়া 7 বাজান রে 8 বছরের এই সন্তান হাফেজে কোরআন যখন মধুর তেলাওয়াত শুরু করে দিয়েছে, ইংরেজ বাদান রে প্রত্যেকটা তেলাওয়াত গুলা শুনিয়া শুনিয়া চোখের পানি জমিনে ছেড়ে দেয়। 15 পারা মুখস্থ করার পরে ইংরেজ বন্ধুগণ আমার বাইরে আমার জিজ্ঞেস করতেছে, বাবা একটু অপেক্ষা কর, আমি একটু ওযু ইস্তেঞ্জা করে আসি। এবার ওযু ইস্তেঞ্জা করিয়া হাফেজে কোরআন বাদান রে আর বাকি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করছে। 15 পারা পড়তে 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 প্রত্যেকটা অক্ষর ইংরেজের কলমের মধ্যে যাইয়া নাড়া মারে। কারণ এই কোরআন বাদান যে পড়বে আমার আল্লাহ বলে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এ হিকমতওয়ালা কোরআন, এ হিকমতওয়ালা কোরআন যার সিনার ভিতরে ঢুকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সিনাটা আলোকিত করে দেবে।